শুনে গেলেন এইটা। আর উনি যে তথ্যগুলো বক্তব্যগুলো দিয়েছে সেটা একদম বানোয়াট, মিথ্যা, অসত্য কথা। আপনারা দেখবেন ভাইলাটে আমি ওখানেই প্রতিবাদ করেছি যে এটা মিথ্যা কথা, এটা হতে পারে না। আমি বললাম আমি তোমার শিক্ষক, উনি বলছেন আপনি আমার শিক্ষক না, আপনি আমার উস্কানিদাতা। আমি তখন বললাম এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি কিচ্ছুই জানি না, এই কথা আমি সেখানে বলেছিলাম। আচ্ছা, এটা গেল, এই বিষয়টা গেল। তারপরে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়ানো হচ্ছে সব কাজে। কিন্তু আমার আপনাদের কাছে দাবি, এলাকা সহ কলেজের যত স্টুডেন্ট আছে, শিক্ষক আছে, এখানে যদি গোয়েন্দা সংস্থার কোনো অফিসাররা থাকেন, আমি অনুরোধ করব তাদেরকে যেন এটা সুষ্ঠু তদন্ত হয়, কে দোষী। আমি সেই দিনে সামনে থাকে স্যার, আমি সেই দিন পরীক্ষা সংক্রান্ত কাজে আমি আর ম্যাডাম আর এখানে রসায়ন বিভাগের মোহাম্মদ আক্কাস আলী পরীক্ষা সংক্রান্ত কাজে ইনকোর্স নাম্বার যোগ করে আমরা প্রিন্সিপালের চেম্বারে ঢুকি, আমরা 3 জন। ঢোকার পরে দেখি দাওয়াত দিতে লোকজন চলে এসেছে। তখন আমি স্যারকে বললাম, স্যার এখানে তো দাওয়াত দিতে লোকজন চলে এসছে, তাহলে আমরা কি করবো এখন? জনাব মোহাম্মদ আক্কাস আলী বললেন যে ভাই স্যার আমি তাহলে গুঞ্জনের অফিসে যাই, মানে ক্লার্কের অফিসে যাই। ওখানে গিয়ে আমরা নাম্বার পত্র যে ইনকোর্স পরীক্ষার রদ্দ করি সব জনাব মোহাম্মদ আক্কাস আলীকে পৌঁছা দিই। এর ফাঁকে আপনার এখানে তাফসির মাহফিল হবে 4-5 তারিখে, ওনারা ঢুকলো, আমরা বাইরে চলে গেলাম। এখন জনক মহিলা জনাব আলিয়া খাতুন ওনাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজ বলে ধিক্কার দিচ্ছে। কিন্তু দেখেন একটা তাফসির মাহফিলের জন্য যারা এলাকার এলিট পার্সন, যারা শিক্ষিত মানুষ, গ্রামেগঞ্জে তাফসির করতে গেলে সাহায্য সহযোগিতা লাগে এবং সব ধরনের। আপনাদের আরেকটা কথা বলি, এখানে আমাদের এখানে হিন্দু পাড়া আছে, হিন্দু পাড়ায় হরিবাসর করে, হরিবাসর যখন তারা করে তারা আমাদের কলেজে আসে এবং আমরা যা পারি আমরা বলি তোমরা চাঁদা নিতে এসছো না, কি নিতে কিচ্ছু না, বরং আমরা ধর্মকে সম্মান জানাই। স্যার আপনাদের আজকে মূল দাবিটা একটু বলুন। আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং কলেজের যে অপশাসন চলছে, একটা ডেমনস্ট্রেটের কথা শুনে, একটা প্রদর্শকের কথা শুনে, জনাব আলিয়া খাতুনের কথা শুনে আমার দাউকান্দি কলেজের প্রত্যেকটা টিচার লাঞ্ছিত হচ্ছে প্রতিনিয়ত, এবং সিনিয়র এবং জুনিয়র কোনো টিচার নাই, তার কাছে মুখে যা আসে তাই বলে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অপসারণ চাচ্ছি, ওদের না অপসারণ চাচ্ছি। প্রিন্সিপাল স্যার থাকাকালীন সে টিচারদের যেভাবে অপমান করে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। গত দিনের 23 তারিখে আমাকে উদ্দেশ্য প্রণোদিত করে আমাকে বলা হয়েছে আপনি আমার টিচার না, আপনি হচ্ছে কি উস্কানিদাতা আমাদের 2 জনকে, এবং কয়েকটা টিচারকে বলছে আপনাদের বেতন বন্ধ করে দিব। প্রিন্সিপাল সরাসরি বলল যে ঈদের বেতন, এই মাসের বেতন, ঈদের বোনাস, শান্তি বিনোদন সব বন্ধ করে দেবো। আমি তখন বললাম স্যার এটা কেমন কথা আপনি বললেন, সামনেই 100টা পরিবার আছে, গরিব পরিবার, এরা না খেয়ে মারা যাবে, স্যার কুরবানি দেবে কি করে? তখন আলিয়া খাতুন চট করে লাফা উঠেই আমাকে ওই কথাগুলো বলে। আলিয়া খাতুন হচ্ছে সার্টিফিক বিদ্যার প্রদর্শক, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক, তার সরকারিকরণ হয়নি তার, এবং সার্টিফিক বিদ্যা সাবজেক্টটা বাংলাদেশ সরকার। তার অপসারণ চান কিনা? অপসারণ চাচ্ছি না, প্রিন্সিপাল সহ হচ্ছে অপসারণ চাচ্ছি, এবং আলিয়া খাতুনের বিরুদ্ধে তদন্ত করে আসল তথ্য রহস্য বের করা হোক, এটা আপনাদের কাছে আমার দাবি। স্যার আলিয়া খাতুন একটা অভিযোগ তুলেছেন যে 2 লাখ টাকা চাঁদা না দেওয়াতেই এই বিএনপি লোকজনের কলেজে হামলা হয়েছে, এই বিষয়টা চাঁদা আসেনি, এটা একদম মিথ্যা এবং বানোয়াট। কোনোদিনও না, বিএনপি কোনোদিনও এখানে চাঁদা চাইতে আসেনি। এখানে সবচাইতে বড় কথা, এখানে কোনো ছাত্র সংগঠন নাই, অরাজনৈতিক কলেজ, সেটা একটু নামান। যদি বলেন যে আসলে সেদিন যে চাঁদাবাজির কথা প্রধান শিক্ষক এবং আলিয়া খাতুন ঘিরা তার উপর যে হামলা করা হয়েছে সে বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন। চাঁদাবাজি করতে তারা আসে নাই, এনামুল স্যার, এবং সবচেয়ে বড় কথা এনামুল স্যার এই যে চিঠি নিয়েছে, এই মাঠটা তখন তাপসির মাহফিল দূর দূরান্ত থেকে লোকজন আসে, এই মাঠটা গ্যারেজের জন্য আবেদন করে, সেটা 1972 সালের পর থেকে। প্রিন্সিপাল স্যার সাধারণত বলে যে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে ঠিক আছে সমস্যা নেই, এটা এবং উনি বললেন যে এরা চাঁদাবাজ, একসাথে কেন যাবেন আপনারা, 1-2 জন যান, স্থানীয় লোক, একটা ভালো মানুষ আসলে তার পাশে তো 2-4 জন আসেই, এই হলো অপরাধ।
আপনি তো এই কলেজের টিচার, আসলে আপনি যদি একটু বলেন সেদিন যে হামলা করলো থামেন থামেন থামেন। এনামুল স্যার, এনামুল স্যার, এনামুল স্যার। একটু থামেন। এইটাই সেই বিষয়টা একটু যদি বলেন। ভাই ভাই আসলে 23 তারিখে যে ঘটনাটা ঘটেছিল, স্যার তো বলেছে যে আমরা 3জন পরীক্ষার ব্যাপার নিয়ে স্যারের সাথে কথা বলতে গিয়েছিলাম। পাশের রুমে যখন গেলাম তখন আসলে অলরেডি আমরা দেখেছি বাইরে থেকে কিছু গণ্যমান্য ব্যক্তি এসেছে, তার সাথে